আসসালামু আলাইকুম। টেকনিক ইজি এডুকেশন থেকে স্বাগতম জানাচ্ছি, আমি জুয়েল। আজকের পর্বে আমরা অনুশীলনী 6.3-এর পাঠ্য বইয়ের 9-এর গ নাম্বার প্রশ্নটা সমাধান করব। আমাদের প্রশ্নটা আছে হলো 3x - y গ্রেটার দ্যান 0। এই প্রশ্নের মধ্যে অন্য প্রশ্ন থেকে একটা বিশেষত্ব আছে, এইখানে আমাদের কোনো কনস্ট্যান্ট নাই। তো আমরা অসমতার ম্যাথ সমাধানের একটা ভালো ওয়ে জানি যে সেটাকে আমরা একটা সমীকরণের মতো করে চিন্তা করি, তারপরে সেখান থেকে মান বের করে আপাতত আমরা আগে ছক কাগজে সরল রেখাটা অঙ্কন করে নিই। অসমতা যেটা ছিল সেই অসমতাটাকে আমরা প্রথমে কি করব, সমীকরণের মতো করে চিন্তা করব, অর্থাৎ লেস দ্যান, গ্রেটার দ্যান, লেস ইকুয়াল, গ্রেটার ইকুয়াল যেটাই থাক আমরা এটাকে একটা ইকুয়াল চিহ্ন সাইন চিন্তা করব। ইকুয়াল সাইন করে আমরা সবসময় ওয়াইয়ের মান বের করব। এটা শুধু যে আমাদের অসমতার লেখচিত্রে সেটা না, যে কোনো লেখচিত্রেই আমরা এই মানগুলো বের করার সময় সবসময় ওয়াইয়ের মানটাকে ইকুয়াল লিখবো, অর্থাৎ এক্সকে স্বাধীন রাখবো। এক্স এর ভ্যালু কি হবে তার উপর ডিপেন্ড করবে আমাদের ওয়াইয়ের ভ্যালুটা। প্রশ্নটা আমরা এভাবেই সলভ করি যে আমরা প্রথমে যেটা অসমতা দেওয়া আছে, অসমতাটাকে আমরা শুরুতে আগে একটা সমীকরণ ধরে ওয়াইয়ের ভ্যালুটা বের করলাম। এখন এই যে এখানে একটা সমীকরণ ক্রিয়েট হলো, এই সমীকরণে ওয়াইয়ের যে কোনো মানের, এক্স এর যে কোনো মানের জন্য ওয়াইয়ের মান বের হবে। এবং সমীকরণটা যেহেতু এখানে কোনো কনস্ট্যান্ট নাই, আমরা হায়ার ম্যাথ 11 দশমিকের যে ম্যাথগুলো আছে ওইখানেও দেখেছি যে যদি ওয়াই সমান এম এক্স থাকে, অর্থাৎ সি অ্যাবসেন্ট থাকে, সেই রেখাটা আমাদের মূল বিন্দুগামী হবে। তো এই রেখাটাও যেহেতু এখানে আমাদের কনস্ট্যান্ট নাই, তাহলে অবশ্যই এটা মূল বিন্দুগামী হবে। এবং এক্স এর বিভিন্ন মানের জন্য ওয়াইয়ের আমরা বিভিন্ন মান বের করতে পারি। আমরা যেমন এখানে যেটা আছে এই সমীকরণটাতে যদি আমরা এখান থেকে এই সমীকরণে, যেহেতু এটা একেবারে সহজ সমীকরণ, এখানে কোনো অন্য কোনো কনস্ট্যান্ট যোগ বিয়োগ করার দরকার নাই, তাহলে যদি এখানে আমি 0 বসায় দেই এই সমীকরণটা, তাহলে ওয়াই সমান কি হবে, ওয়াই ইকুয়াল 3 × 0 মানে হলো 0, সেজন্য একটা বিন্দু 0 0 পাওয়া গেল। একইভাবে এক্স এর পরিবর্তে যদি আমি 1 বসাই, তাহলে এখানে ওয়াই সমান আসবে কি 3 × 1, তার মানে এখানে 3 বের হবে। তো এইভাবে আমি এক্স এর একাধিক মানের জন্য ওয়াই এর আমি একাধিক মান পাবো। আর তোমাদেরকে মাঝে মধ্যেই বলি যে এই মানগুলো বের করার সময় আমরা চেষ্টা করব এমনভাবে বের করার জন্য যেন ভগ্নাংশ না আসে। তো এইসব সমীকরণ, এই টাইপের সমীকরণে যেহেতু ভগ্নাংশ নাই, তাহলে এখানে ভগ্নাংশ আসার কোনো সম্ভাবনা নাই যদি আমরা পূর্ণ সংখ্যা বসাই। আর আরেকটা জিনিস খেয়াল রাখবো, এই মানগুলো খুব বেশি ডিফারেন্স করবো না, যে একটা 10 তো আর একটা -90, এরকম করলে মানটা অনেক বড় হবে, রিপ্রেজেন্ট করতে প্রবলেম হবে। আমরা কাছাকাছি মোটামুটি 3টা মান নিয়ে নিব। তাহলে দেখতে পাচ্ছি এই সমীকরণ থেকে আমরা বিন্দু পাচ্ছি কয়টা, 0 0 বিন্দু পাচ্ছি, 1 3 বিন্দু পাচ্ছি এবং -1, -3 তিনটা বিন্দু পাচ্ছি। এই তিনটা বিন্দুকেই আমরা লেখচিত্র বসাবো। কিন্তু আমরা যে ক্যালকুলেশনটা করছি সেটা কিন্তু সমীকরণের, অসমতার না, অর্থাৎ ইকুয়াল সাইন দেওয়া আছে। ইকুয়াল সাইন যখন দেওয়া থাকবে তখন এক চলক বিশিষ্ট দুই চলক বিশিষ্ট সরল সমীকরণ হলে, অর্থাৎ যেখানে স্কোয়ার বা কিউব থাকবে না, এই টাইপের সমীকরণের জন্য সবসময় আমাদের একটা সরলরেখা বের হবে, যদি আমাদের এই ক্যালকুলেশন এবং লেখচিত্রে মানগুলো বসানো সঠিক হয়। শুরুতে আমরা লেখচিত্রে মানটা বসাবো, তারপরে আমরা এটা কম্পেয়ার করব যে আমাদের অসমতার মানটা কিভাবে বের হয়। লেখচিত্রর যে বিন্দুগুলো আমরা পেয়েছি, তুমি এখানে আলাদা যে কোনো ভ্যালুই নিতে পারো। তো এই বিন্দুগুলো নিলে আমরা যেটা দেখতে পাচ্ছি, প্রথম বিন্দুটা হলো 0, 0, 0, 0 বিন্দুটা এটা হবে। তবে লেখচিত্রের সময় আমরা কিন্তু এখানে প্রথমে একটা ডেসক্রিপশন দিয়ে নিব যে আমরা একটা লেখচিত্র নিচ্ছি, কয় ঘর সমান কয় একক নিব সেটা আমরা বলে নিতে পারি। এই ম্যাথটাতে আমি চাইলে যেহেতু কাছাকাছি এসে 2 ঘর সমান 1 একক নিতে পারি, 3 ঘর সমান 1 একক নিতে পারি, অথবা 1 ঘর সমান 1 একক নিলেও সমস্যা নাই। আমি আপাতত তোমাকে বোঝানোর জন্য, যেহেতু এটা গ্রাফ পেপার না, তোমাকে 1 ঘর সমান 1 এরকম করে আমি বোঝানোর চেষ্টা করব। প্রথম বিন্দু 0 0 মানে হলো মূল বিন্দু, তারপর একটা আছে 1, 3, মানে যেহেতু এখানে আমরা জানি যে এক্স আমাদের এইখানে এইদিকে পজিটিভ হলে ডান দিকে, নেগেটিভ হলে বাম দিকে, ওয়াই পজিটিভ হলে ওয়াই আমাদের উপরের দিকে, ওয়াই নেগেটিভ হলে ওয়াই আমাদের নিচের দিকে। যেহেতু এই মান দুইটা, প্রথমটা পজিটিভ, দ্বিতীয়টা +1 এবং +3, তার মানে এক্স ডান দিকে আমাদের 1 ঘর যাবে, ওয়াই আমাদের উপরের দিকে 3 ঘর যাবে, 1 2 3, এই যে এইখানে ফাইনালে গিয়ে আমরা ফিল আপ করবো। দ্বিতীয় মানটা কত আছে, এক্স এর দিকে -1, ওয়াই এর দিকে -3, এক্স -1 মানে এক্স বাম দিকে যাবে, ওয়াই -1 মানে হলো ওয়াই নিচের দিকে যাবে। তাহলে আমাদের 1 ঘর যাবে হলো বাম দিকে, এক্স এর জন্য গেলাম, ওয়াই এর জন্য -3, তাহলে আমি 3 ঘর নিচে যাব, তাহলে এখানে ধরলাম। তাহলে এই যে একটা সরলরেখা ক্রিয়েট হলো, এই সরলরেখাটা হলো আমার এই যে সমীকরণটা আছে সেই সমীকরণের আমাদের লেখচিত্রের রূপ। কিন্তু আমাদের মূলত অঙ্কটা ছিল হলো একটা অসমতা। তাহলে এতক্ষণ যেটা করলাম সেটা হলো সরলরেখার জন্য। এই ম্যাথটাকে যদি এখন আমরা অসমতায় প্রকাশ করতে চাই, তাহলে কি করতে হবে, প্রথমে এই কাজ একদম সরলরেখা যেভাবে আমরা ম্যাথ করেছি ঠিক একইভাবে করব। এখন আমরা ফিরে আসবো হলো যদি এটা আমাদের অসমতা হয় তাহলে কি হবে। সেজন্য আমরা প্রথমে এইখানে যে মানগুলো আছে সেই মানগুলো একটা কম্পেয়ার করব। তো
এখন এই যে মানটা আছে, তোমরাকে এর আগের যে দুইটা ছিল প্রশ্ন ছিল সেখানে সলিউশনের সময় বলেছি সবসময় মূল বিন্দুতে আমরা চেক করব। মূল বিন্দুতে চেক করার সুবিধা কি, তাহলে x সমান 0 এবং y সমান যদি 0 বসাই, x এর সাথে সহগ যাই থাকুক আমাদের যেহেতু x 0 টোটালটাই 0 হবে, ক্যালকুলেশন এক মুহূর্তের মধ্যে হয়ে যাবে। কিন্তু একমাত্র এই টাইপের ম্যাথ আমি শুরুতেই বলেছিলাম এটা ব্যতিক্রম এই জন্য কারণ এটা মূল বিন্দুগামী। যদি নিজেই মূল বিন্দুগামী হয় তাহলে আমি মূল বিন্দুগামী দিয়ে চেক করতে পারবো না, কারণ আমরা বলতাম সত্য হলে মূল বিন্দুর দিক মানে যে বিন্দুতে চেক করব সেই বিন্দুর দিকে, আর মিথ্যা হলে সেই বিন্দুর বিপরীত দিকে। কিন্তু এখন ঝামেলা হচ্ছে এইখানে যেটা আছে সেটা অলরেডি মূল বিন্দুতেই গেছে, তাহলে আমরা মূল বিন্দুতে চেক করব না, অন্য যে কোনো বিন্দুতে চেক করলেই হবে। তাহলে আমরা কি করব, তবে সবসময় চেষ্টা করব একটা না একটা 0 রাখার জন্য। যে কোনো বিন্দু করলেই হয়, তবে একটা 0 রাখা বা 1 রাখা, যত ছোট মান হবে ক্যালকুলেশন তত ইজি হবে। আমি ধরে নিচ্ছি যে এটা হলো আমি x এর জন্য আমি 1, y এর জন্য আমি 0, এই বিন্দুর জন্য চেক করব। তাহলে x এর জন্য 1 দিলে তাহলে 3 × 1 মাইনাস y এর জন্য 0, এটা হলো গেটার ইকুয়াল, এটা হলো 0। তাহলে ম্যাথটা কোথায় দাঁড়াচ্ছে, এটা যাচ্ছে 3, এটা হলো গেটার দেন, এটা হলো গেটার ইকুয়াল 0। এখন বোঝাচ্ছে 3 যে সংখ্যাটা সেটা আমাদের 0 থেকে বড় হবে। 3 সংখ্যা যদি 0 থেকে বড় হয় এই কথাটা আমাদের সত্য। তো আমরা চেক করলাম তাহলে কোন বিন্দুটা দিয়ে চেক করলাম, হলো 1,0। 1,0 মানে এই বিন্দুটা দিয়ে চেক করলাম। তোমার এই বিন্দুটাকে হাইলাইট করার দরকার নাই, আমি বোঝানোর জন্য দিচ্ছি। এই বিন্দুটা দিয়ে আমরা চেক করলাম। তুমি এখানে 1,1 বিন্দু দিয়েও চেক করতে পারো, যে কোনো বিন্দু দিয়েই চেক করতে পারো। আমি চেষ্টা করি হয় 0, 0 বিন্দু দিয়ে, না হলে যে কোনো অন্তত একটা 0 রাখার জন্য, সেক্ষেত্রে ক্যালকুলেশনটা অনেক ইজি হয়। তাহলে এই যে চেক করলাম, দেখলাম যে রেজাল্ট যেটা আসছে কোন বিন্দুর জন্য, এই যে 1,0 বিন্দুর জন্য আমাদের রেজাল্ট যেটা আসছে সেটা সত্য কথা। যদি সত্য কথা হয় তাহলে যে বিন্দুর জন্য আমি চেক করেছি সেই বিন্দুর জন্য আমাদের ওই দিকের সকল বিন্দুই আমাদের সত্য হবে। তাহলে এখন আমি এখান থেকে বিন্দু সিলেক্ট করতে পারি কি, এই যে এই দিকে, আমি এই দিকে সবগুলো বিন্দু, তাহলে এইটাই হবে আমাদের লেখচিত্রের অ্যান্সার। এখানে অ্যান্সারটা লেখার সময় কি বলবে, যেহেতু আমাদের এই বিন্দুটার জন্য সত্য, মানে এখানে 1,0 জন্য সত্য, তাহলে এই সরল রেখাটা বাদে আমি ধরলাম এই সরল রেখাটার নাম হলো এ আর বি। তাহলে এই যে এ বি সরল রেখাটা আসছে অর্থাৎ কালো দাগটা আসছে, এটা বাদে বাকি যত অংশ আছে সম্পূর্ণটাই হলো এই লেখচিত্রের অংশ হবে। এবং কোন দিকে, যেদিকে যে বিন্দুটা দিয়ে আমরা চেক করেছি, তুমি যে কোনো বিন্দুতে চেক করতে পারো। আমি অন্য একটা বিন্দুতে চেক করে দেখি, যদি বিন্দুটা এরকম হতো, আমরা এটা 1, মানে লেখচিত্রের এই পাশে, লেখচিত্রের অ্যান্সার কিন্তু এটাই থাকবে। কিন্তু আমি যদি এই পাশের কোনো একটা বিন্দুতে চেক করি, অর্থাৎ এই পাশের যদি এই বিন্দুটা হতো, তাহলে এটার নাম হতো কি, এই বিন্দুটা ধরলাম এটা হলো -1,0, কারণ x আমাদের বাম দিকে গেছে। তাহলে আমাদের এইখানে কি হবে, x এর জন্য আমি লিখবো হলো 3, -1 মাইনাস এটা হলো y এর মান 0, এটা হলো গেটার ইকুয়াল, এটা হলো 0। তাহলে -3 গেটার ইকুয়াল 0। সমীকরণটা কি দাঁড়াচ্ছে, আমি কিন্তু এই বিন্দুটাতে চেক করলাম, এখানে দেখাচ্ছে -3 0 থেকে বড়, যেটা একটা মিথ্যা কথা। তাহলে যেহেতু এইটা মিথ্যা কথা হয়েছে কোন বিন্দুটার জন্য, এই বিন্দুটার জন্য, তাহলে এই বিন্দুটা আমাদের সত্য হবে না, এ বাদে বাকি সব উল্টা দিকে সত্য হবে। রেখাটা এই দিকে না গিয়ে এই রেখা আমার এইখানে শুরু হবে, দাগ শুরু হবে এইখান থেকেই, কিন্তু বিন্দুটা যেদিকে আছে তার বিপরীত দিকে যাবে। তাহলে কিন্তু দেখো আবার অ্যান্সারটা আমাদের এই দিকে আসছে। অর্থাৎ তুমি যে কোনো বিন্দু দিয়ে চেক করতে পারো। আমরা সবসময় চেষ্টা করব 0, 0 দিয়ে চেক করার জন্য, কিন্তু কখনো যদি সরলরেখাটা মূল বিন্দুগামী হয় তাহলে 0, 0 না দিয়ে আমি অন্য যে কোনো বিন্দুতে চেক করলেই হবে। 1, 0, তারপরে -1, 0, 0, 1, 0, -1, যে কোনো বিন্দুতে চেক করলেই হবে। আমি তবে 0, 1, 2 এই ছোট ছোট মানগুলো রাখার চেষ্টা করব যাতে করে ক্যালকুলেশন ইজি হয়। একই কাজ আমি করেছি এখানেও। এখানে দেখো যে আমাদের এই যে বিন্দুটা যেগুলো আছে, বিন্দুগুলো প্রথমে বসায় নিলাম, বিন্দুগুলোকে যোগ করলাম, একটা সরলরেখা পাওয়া গেছে। এই যে সরলরেখাটা আসছে, এই সরলরেখাটা আমি যেহেতু এটা মূল বিন্দুগামী, এখানে 1, 0, এখানে 1, 0 দিয়ে চেক করা হয়েছে। 1, 0 দিয়ে চেক করে দেখলাম যে আমাদের যে অসমতাটা আসে, রেজাল্টটা হলো যেটা আসে সেটা আমাদের সত্য আসে। যেহেতু সত্য আসে তাহলে এই কথাটা সত্য, তাহলে ওই বিন্দু যেদিকে সেই বিন্দু সবগুলা। এবং আমরা উল্লেখ করে দিয়েছি এ বি যদি সরলরেখাটা হয়, এই সরলরেখা যদি এ বি হয়, এর উপরস্থ সকল বিন্দু এবং সরলরেখার পাশে যে বিন্দুগুলো আছে সেই বিন্দুগুলো আমাদের সত্য হবে। যদি ইকুয়াল সাইন থাকে ওই বিন্দু সহ, ইকুয়াল না থাকলে আমাদের যদি শুধু লেস দ্যান গ্রেটার দ্যান থাকে ওই অংশ বাদে আমাদের অ্যান্সার হবে। এইখানে আমাদের যেহেতু আমাদের ইকুয়াল সাইন দেওয়া আছে, তাহলে এই সরলরেখাও অ্যান্সার হবে এবং সরলরেখা সহ বাকি যে অংশ আছে সেটা আমাদের অ্যান্সার হবে। এভাবে আমরা সরলরেখার যে অসমতা যে গ্রাফ পেপারগুলো আছে সেগুলো আমরা সমাধান করতে পারবো। তাহলে এই ম্যাথটাতে নতুন একটা জিনিস শিখলাম, যদি কখনো আমাদের মূল বিন্দু দিয়ে সরলরেখাটা চলে যায় তাহলে আমরা 0, 0 বিন্দুতে চেক না করে অন্য যে কোনো বিন্দুতে চেক করে এই অ্যান্সারটা বের করতে পারবো। আশা করি ক্লাসটা বুঝতে পেরেছো। পরবর্তী যে পর্বটা আসবে সেই পর্বে স্বাগতম জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।